Hello, Assalamu alaikum everyone. Welcome to our channel AA Fantastic Sisters. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বা যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দোসা। তো দোসার ভিডিওটা আপনাদেরকে দেখানোর আগে আমি সেটা নিয়ে দোসা নিয়ে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো দোসা সম্পর্কে আসলে আমি খুব একটা বেশি আগে জানতাম না, আমার কোনো ধারণা ছিল না। সো প্রথম আমি জানতে পারি যখন আমি আসলে ইউনিভার্সিটিতে পড়ি। তো তখন ঢাকাতে ঢাকার আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে একটা মেলা হতো, কম্পিউটার মেলা হতো। তো সেই সময়ে আমরা ফ্রেন্ডরা সবাই ঠিক করি যে আমরা সেই কম্পিউটার মেলাতে যাব, কারণ সবাই তখন কম্পিউটার কিনতেছিল। প্লাস হচ্ছে আমার আব্বাও তখন বললেন যে আমাদেরকে একটা কম্পিউটার কিনে দেবেন। সো আমিও জাস্ট একটু ইনফরমেশন গ্যাদার করার জন্য কিংবা একটু নলেজ বাড়ানোর জন্য আসলে আমিও যাচ্ছিলাম, গিয়েছিলাম ওদের সাথে। তো সেই সময় যেটা হয়েছে যে যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের কাছে আসলে সেরকম টাকা পয়সা ছিল না। সো আমরা সবাই রিক্সা শেয়ার করে আর কি যাব ঢাকা ইউনিভার্সিটি থেকে আইডিবি ভবনে। তো যাওয়ার পথে যে কারণেই হোক আমার পার্টনার পরে একজন ছেলে, তো আমরা সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আগারগাঁও যেতে যেতে রাস্তায় অনেক কিছু নিয়ে গল্প করছিলাম। তো গল্পের এক পর্যায়ে সে আমাকে বললো যে আসলে আমার প্ল্যান কি দুপুরে খাওয়ার। তো আমি বললাম একটা কিছু খেয়ে নিলেই হয়, কিন্তু তখন সে বলল যে এখন হচ্ছে দোসা পাওয়া যায়, আমি দোসা আসলে আগে কখনো ট্রাই করছি কিনা, সো আমরা দোসা খেতে পারি। তো সেই প্রথম আসলে আমি দোসা সম্পর্কে জানতে পারি, এবং এটা সম্পর্কে যেহেতু আমি আগে বলেছি আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না যে দোসাটা আসলে কি জিনিস, কেমন হয়, কি আসা বেশি কোনো ধারণা ছিল না। কিন্তু যেহেতু সে একজন আমার ছেলে পার্টনার, তো ওর সামনে আসলে আমি এটা প্রকাশও করতে পারছিলাম না যে আসলে আমি এইটা সম্পর্কে কিছুই জানি না। সো জাস্ট এটা ভাবে থাকলাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। ওকে বুঝতে দিলাম না যে আসলে আমি দোসা সম্পর্কে কিছুই জানি না। তো যখন আমরা কম্পিউটার সিটির সামনে, বিসিএস কম্পিউটার সিটির সামনে গেলাম, তখন যেয়ে দেখলাম যে আসলে এখন যে অস্ট্রেলিয়াতে গ্রামীণের ট্রাক আসে কিংবা উৎসবের ট্রাক আসে, সেরকম আর কি বড় ট্রাকে করে দোসা বিক্রি করতেছিল, এবং দোসার ছবিও ছিল আর কি ওখানে। তখনই আমি প্রথম জানতে পারলাম এবং দেখতে পেলাম যে আসলে ইটস লাইক আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে কি বলবো, এটাকে রুটির মতো, ভিতরে হচ্ছে পটেটো স্টাফ দেওয়া, এবং আসলে অনেক ধরনেরই স্টাফ হতে পারে, কিন্তু সেই মুহূর্তে আমরা শুধু জাস্ট পটেটো স্টাফ দিয়ে সেই দোসাটা খেয়েছিলাম। এবং সেই সময় এটার দাম আসলে অনেক এক্সপেন্সিভ, যেহেতু আমরা স্টুডেন্ট, প্লাস আমাদের কাছে সেরকম টাকা ছিল না, প্লাস সব কিছু মিলিয়ে আমার কাছে আসলে মনে হয়েছে যে ইটস রিয়েলি এক্সপেন্সিভ। তো এটা গেল আমার প্রথম অভিজ্ঞতা। আর আমার সেকেন্ড অভিজ্ঞতাটা হয় যখন আমি প্রথম অস্ট্রেলিয়াতে আসি। তার কিছুদিন পর আমার ফ্যামিলি ফ্রেন্ড নিপা এবং মনির ভাই ওরা বললো যে চলেন আমরা দোসা খেয়ে আসি। তো এখানে হোম বসে একটা দোকান ছিল, শ্রীলঙ্কান দোকান। তো ওইখানে বিভিন্ন ধরনের দোসা পাওয়া যেত, লাইক পটেটো স্টাফ দিয়ে, চিকেন দিয়ে, বা মশলা দোসা, এরকম অনেক কিছু পাওয়া যেত। তো সেই সময়ে আসলে আমার কাছে অস্ট্রেলিয়ার প্রত্যেকটা পয়সাকে, যদি এগুলো গোল্ড কয়েন, $1 $2 গোল্ড কয়েন, তো আমার কাছে আসলেই সেগুলোকে গোল্ডের মতোই মনে হতো, যে খুবই মূল্যবান মনে হতো। তো তারপরেও আমি ভাবলাম যে আসলে কত আর হবে দোসার দাম। ওরা বলছে আচ্ছা যাই, এবং আমি সেখানেও একটা ভাবেছিলাম যে আসলে আমি দোসা সম্পর্কে অনেক কিছু জানি বাই দিস টাইম, এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা, আমি আমার কি বলবো, নট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, আমি আমার রিয়াকশানটা এমনভাবে দিচ্ছিলাম যেন আই এম টোটালি কোয়ালিফাইড অ্যাবাউট দোসা, সো ডোন্ট ওয়ারি, উই ক্যান ম্যানেজ ইট। সো যখন আমরা গেলাম দোকানে, তো তখন যেয়ে দেখি যে আসলে এক একটা নর্মাল পটেটো স্টাফ দোসার দামই হচ্ছে $15.50। সো আমি আর তন্ময় যদি আমরা দুইজনে খাই তাহলে লাগবে $31। সো সেই মুহূর্তে দোসার দাম দেখে আমার এমন মনে হচ্ছিল যে আসলে কি দোসাটা আমি হাফ করে খাবো, নাকি না খাবো না চলে আসবো, নাকি না কি করব, আসলে বুঝতে পারছিলাম না। এবং যেহেতু আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম, আসলে সেই মুহূর্তে ওখান থেকে উঠেও আসতে পারতেছিলাম না
যে যেহেতু ওদের সাথে গেছি। তো যাই হোক, অনেক কষ্টে সেই দোসা আমি খেয়ে আসি, কিন্তু বিশ্বাস করেন তারপরে আমার 2 রাত টোটালি ঘুম হয় নাই সেই $31 শোকে। সো এই হচ্ছে আমার দোসার এক্সপিরিয়েন্স, বা দোসার কি বলবো এটাকে, যেটা বলেন দোসা নিয়ে আমার অভিজ্ঞতা। তো আমি গত কয়েকদিন ধরেই আমার ফ্রেন্ড মোনার কাছ থেকে আসলে শুনে আসতেছিলাম যে তার নেইবার যিনি হচ্ছেন কিনা সাউথ ইন্ডিয়া থেকে, তো উনি হচ্ছে প্রতিদিনই মোনাকে দোসা না হলে ইডলি না হলে হচ্ছে বিভিন্ন ধরনের ভেজিটেবল রান্না করে ওকে দিচ্ছে, এবং মোনা সেগুলোর গল্প যখন আমি ফোনে কথা বলি তখন সেগুলো সে আমাকে বলে এবং আমার এগুলো শুনতে হয়। তো ওগুলো শোনার পর আসলে আমার আবার দোসা খাওয়ার ইচ্ছা মনে জাগলো, এবং যেটা হলো যে এটার ইচ্ছাটা জাগার পর তখন আমরা আবার সেই দোসা অর্ডার করি, এবং মোনার বাসায় আসলে আয়োজন করি, যেহেতু মোনার নেইবার। সো মোনার বাসাতে আমরা আয়োজন করি, ওখানে সবাই মিলে আমি আমার মোনা এবং আমার আরেকজন ফ্রেন্ড নিপা সবাই মিলে আসলে সেখানে খাওয়া দাওয়া করি এবং এনজয় করি। দিস টাইম আমরা আসলে দোসাটা অনেক এনজয় করি, কারণ ভদ্রমহিলা খুবই ভালো দোসা বানিয়েছিলেন, প্লাস হচ্ছে পটেটোর কারিটা অনেক মজা ছিল এবং কোকোনাটের চাটনি। আর সবচেয়ে যেটা মূল বিষয় বা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল সেটা হচ্ছে যে উনি প্রাইসটা অনেক রিজনেবল রেখেছিলেন, যেটা নাকি আমার লাস্ট 2 টাইমসের এক্সপিরিয়েন্সে ছিল যে প্রাইসটা অনেক বেশি ছিল, বা আমার হয়তো অনেকের কাছে সেটা রিজনেবল, কিন্তু আমার সময় অনুযায়ী হয়তো বা সেটা রিজনেবল ছিল না। কিন্তু দিস টাইম আসলে আমরা প্রাইসটা উনি এত রিজনেবল রেখেছিলেন যে সব কিছু মিলে আসলে আমি আমার ফ্রেন্ড মোনা নিপা সবাই বাচ্চাদের সহ খুবই এনজয় করি। তো আপনারা আমাদের ভিডিওটা সেটাই দেখতে পাবেন, আমাদের দোসা এনজয় করার মুহূর্ত, আমাদের রিয়াকশন, ফিলিংসগুলো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে ফিডব্যাক দিবেন, তাহলে হচ্ছে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। It's me. Assalamualaikum. Hi. How are you? Good. Wow, dosa. Thank you. Come on. Thank you. What's your pie? এটা হচ্ছে কোকোনাটের চাটনি, আলুর তরকারি এবং দোসা। কোকোনাটের চাটনিটা অসম্ভব মজা ছিল। Who is it? Tanya, I didn't keep a count actually. It is a list. Hello. Hi. Hi. Here you come. Amo. Yay. Amo. কোকোনাটের চাটনি আর আলুর দমের পাশাপাশি মোনা বানাইছিল বাচ্চাদের জন্য, প্লাস আমাদের জন্য নান্দুজের সস দিয়ে চিকেন। খেতে খুবই মজা ছিল। নিপা নিয়ে আসছিল পায়েস। আর যদিও এখানে দোসার পরিমাণ কম দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক দোসা অর্ডার করেছিলাম আমরা। ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। আমি তো ওয়েট করছি। সুপার ডুপার। আমার মুখে পানি চলে আসছে। খুবই মজা হয়েছে। আলুর এটা খুব মজা হয়েছে না? আলু এটা খুবই মজা হয়েছে। সো টেস্টি। নিপা তো ট্রাই করছে, এখন আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। অনেক মজা না? আমি বলছি আমার নেইবার অনেক মজা করে বানায়, অনেক মজা করে বানায়। আলুর এটাকে কি বলবো, মানে ওরা বলে আলুর দম। আলুর দম এটা খুবই মজা হয়েছে, প্লাস দোসাটাও অনেক মানে সফট এবং ক্রিসপি, সবকিছু মিলে ও একটা মানে বলতেছিল যে গরম গরম তোমাদেরকে দিতে পারলে আরো বেশি ভালো লাগতো। খুবই মজা হয়েছে। আমি বাইরে আরও অনেক কোকোনাটের চাটনি খাইছি, কিন্তু ওনারটার মতো এত মজা হয় নাই, কারণ উনি এখানে আসলে পুদিনা পাতা ইউজ করছেন, যেটা নাকি চাটনিটাকে অনেক বেশি মজা করেছিল।
ওয়াও, নিপার পায়েস তো অসম। একদম ভালো লাগে। তুমি একটু মান হাতে নাও। Wow, Tanya. Actually, it's beautiful. আম্মু একটু Happy birthday to you. Happy birthday, dear someone. Happy birthday to you. Hip hip hooray! Hip hip hooray! Why are you cutting a pie instead? এই যে এই মাসে যার যার বার্থডে আছে সবার খাওয়া এখন নো তানিয়া, নো। No. Yes, Tanya. No. Listen, violence is never the answer. No, listen, I have something important. Violence is never the answer. হ্যাঁ আগে তোমরা সবাই একটা করে প্লেট নাও Why were we singing happy birthday if it was nobody's birthday? Because someone's birthday is today. Yeah, I'm the only one that cares. No, we should have said happy birthday, Jin. Happy এই যে birthday আমি to সব দিচ্ছি মা you. এই যে প্লেট Happy birthday to you. সুন্দর করে Happy birthday, dear Jinji. বলে সুন্দর করে Happy birthday to you. How old is she? He's 28. When Rose came on her, even when we're asking her to just like get food from her or something, she's like, she just ignores it. She keeps playing. It's annoying. Very annoying. It smells so good, Mama. Yes. Don't take me as advantage, though. আম্মু তোমাকে বোনস সহ দিব না বোনস ছাড়া দিব No bun. নো বোন Have our bow. দিচ্ছি মা I'm not hungry. I want Nando's. I didn't have breakfast with me. বোন সহ দিব না বোন ছাড়া No bones. Why is that a question? গার্লস, তোমরা কি মন্টিকে থ্যাংক ইউ বলেছো যে উনি অ্যালাউ করছে ওনার বাসায় আজকে আমাদেরকে এত সুন্দর করে আয়োজন করার জন্য? I did. She said she should have read my mind. থ্যাংক ইউ She বলেছো? didn't hear me though. Yeah. She didn't hear She you. should have listened closer to my thinking. Like, jeez. Yeah, she didn't hear my mind. Thank you. থ্যাংক ইউ টু অল যে আমি অ্যালাউ করার জন্য তোমরা সবাই আসছো এবার নিপার পায়েস টেস্ট করার পালা। দেখতে তো অনেক ইয়ামি লাগছে, এখন আসলে খেয়ে দেখতে হবে কেমন মজা হয়েছে। You should know this by now. Give me seven. Thank you. What? What? সেরকম মজা নিপা, You don't know what খুবই মজা হয়েছে। birthdays. We were born on the same year. Oh, shoot. I keep 10 thinking. months. Oh my god. 10 months. I keep thinking. Where's the spoon? ওই যে মা ওইখানে That's not, still not that much. Like, give me a screen. থ্যাংক ইউ আনিসা আমাকে হেল্প করার জন্য Ice cream? Sure. Okay, get spoon. Get party. তানিয়া বাটি নাও For you? ইয়েস ফর আনিসা এখানে বাটি রাখছি তানিয়া এখানে বাটি Wow, Tanya, I can't believe you. Can't believe you. Can't believe you. আদিতা কিন্তু আসে না আদিতা আসে কেন মা His brothers too, but 8. Because like remember আদ্রিতা নাইশা, তানিয়া তোমার শুকনো লাগবে First thing. আদ্রিতা Yeah. আইসক্রিম নাও। আইসক্রিমের পর চায়ের পর্ব। যারা মোনার হাতের চা খেয়েছেন তাদেরকে আমার আর নতুন করে বলতে হবে না যে মোনার চা কতটা ভালো হয়। না খেয়ে থাকলে অবশ্যই মোনার সাথে যোগাযোগ করবেন। তারপর বাচ্চারা কিছুটা সময় একসাথে খেলাধুলা করে এবং তারপর আমরা আসলে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে আমরা মোনার বাসায়। Oh, you're turning hot, okay? তানিয়া নিচে নামো Come again, okay? Okay. Bye. বলো আমাদের বাসায় এসো। ইনশাআল্লাহ আমরা আসবো Welcome. Subscribe to their channel and like the video. আমরা আসলে হাঁটতে হাঁটতেই বাসার উদ্দেশ্যে রওনা দিই। অন্য সময় তো হাঁটা হয় না, তাই ভাবলাম একটু হাঁটাও হবে, প্লাস হচ্ছে একটু প্রকৃতিও দেখতে দেখতে বাসা চলে যাবে। আর মোনার বাসা থেকে আমার বাসা আসলে খুব একটা বেশি দূরে না, 5-6 মিনিটের হাঁটা পথ। রাস্তায় আমরা ফুল, পাখি, লতা পাতা এসব দেখতে দেখতে বাসায় চলে আসি।
So there's a lot of food there. Full means flower. Okay. এই ফুলগুলো আমার নানির কথা মনে করে দেয়। ছোটোবেলায় নানি বাড়ি রাজশাহীতে গেলে নানির বাসা থেকে কয়েকটা বাসার সামনেই একটা বাসায় এগুলো ফুটতো। আমি সেখান থেকে নিয়ে এসে নানির একটা ভাঙা টিপটে রেখে দিতাম এবং এগুলোতে খুব সুন্দর স্মেল বের হতো। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।